হ্যালো বন্ধুরা, বাইরে দূরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমরা আবারও একটা ভ্রমণ অভিজ্ঞতার নানা ছোট ছোট মুহূর্ত নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের এবারের ভ্রমণের গন্তব্য হিমাচলের সিমলা, কুলু, মানালি। এই ভ্রমণযাত্রার ও ভ্রমণ অভিজ্ঞতার যাবতীয় বিবরণ আপনাদের কাছে উপস্থাপন করব দুটি পর্বে। প্রথম পর্ব সিমলা এবং দ্বিতীয় পর্ব কুলু ও মানালি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের এই পুরো ট্রিপটি ভ্রমণ সংস্থা eTriptour.in এর ব্যবস্থাপনায় হয়েছে। সিমলা, কুলু, মানালি ভ্রমণের যাবতীয় দায়িত্ব এবং সবশেষে কালকা স্টেশন থেকে আবার ফিরতি ট্রেন ধরিয়ে দেওয়া পর্যন্ত তাদের ব্যবস্থাপনার মধ্যেই ছিল। চলুন তাহলে সেই যাত্রায় আমরা বেরিয়ে পড়ি। আমাদের যাওয়ার ট্রেন ছিল 21শে ফেব্রুয়ারি রাত্রি 12:37 আসানসোল থেকে কালকা মেলে, অর্থাৎ নেতাজি সুভাষ এক্সপ্রেস ট্রেনটি আসতে দেরি থাকায় আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে ভিআইপি লঞ্চে অপেক্ষা করতে থাকি। অবশেষে আমাদের ট্রেন যখন আসে তখন রাত্রি 1:05। প্রসঙ্গত বলে রাখি, প্রায় 2 দিন পর 23 তারিখে ভোর 3:30-র সময় রাইট টাইম ছিল পৌঁছানোর কালকা স্টেশনে। সেখান থেকেই আমাদের টয় ট্রেনের টিকিট বুকিং ছিল সকাল 7টা থেকে শিবালিক কালকা সিমলা ট্রেনটিতে। কিন্তু ট্রেন ডাইভারশনের কারণে আমাদের ট্রেন প্রায় 9 ঘন্টা লেট থাকায় 7টার টয় ট্রেনটি আমরা মিস করি। তখন চলতি ট্রেনের মধ্যেই আবার পরের টয় ট্রেনের টিকিট বুক করি দুপুর 12টার সময়। কিন্তু ট্রেনটি এতটাই লেট হতে থাকে যে পরের টয় ট্রেনটিও আমরা পাবো কিনা তা বুঝে উঠতে পারছিলাম না। কাজেই আমরা আর 7-5 না ভেবে চণ্ডীগড় স্টেশনেই ট্রেন থেকে নেমে পড়ি আর সেখান থেকে আবার উবের করে কালকার উদ্দেশ্যে রওনা দিই। আমরা আসলে আমাদের কালকা যাওয়ার ছিল, কিন্তু এতটাই ট্রেন লেট যে আমরা চণ্ডীগড়ে নেমে পড়লাম। তার কারণ যে চণ্ডীগড়ে থেকে আমরা গাড়ি করে যাব, তাহলে ওখানে আমরা টয় ট্রেন পেয়ে যাব। আর যদি ট্রেনে যাই তাহলে টয় ট্রেনকে আমরা মিস করব।
কাজে আমরা চণ্ডীগড়ে নেমে পড়লাম। তো এরপর আমরা কালকার উদ্দেশ্যে রওনা হলাম। ওখানে গিয়ে আমরা টয় ট্রেন যে সাফারি, সেই টয় ট্রেন সাফারি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। অবশেষে টয় ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগে আমরা কালকা স্টেশনে পৌঁছাই। আমরা হিমালয়ান কুইন ট্রেনটি পেয়ে যাই। এবার গন্তব্য সিমলা। তবে এই কালকা থেকেই হিমাচলের সৌন্দর্যের সিঁড়ি যেন শুরু হয়। আপনি এরপর যত উপরে উঠবেন ততই একটা ভুবন ভোলানো নিরালা সৌন্দর্যের জগতে প্রবেশ করতে থাকবেন। আঁকাবাঁকা পাহাড়ি পথ অতিক্রম করতে করতে হিমালয় রানীর অসাধারণ রূপ আমাদের যেন এক অন্য জগতে নিয়ে যায়। যতই পাহাড়ের উপর টয় ট্রেন উঠতে থাকে ততই যেন সেই সৌন্দর্যের বাহার বৃদ্ধি পেতে থাকে। দূরে পর্বত শ্রেণীর অতন্ত্র প্রহরীর মতো জাগরুক হয়ে থাকা অপলক দৃষ্টিকে নিমেষেই আনমনা করে তোলে। হু ঝিকঝিক ধ্বনির মধ্যে মাঝে মাঝে ছোট ছোট পাহাড়ি গ্রাম, পাহাড়ি শহর অতিক্রম করতে করতে সাপের মতো আঁকাবাঁকা পথে এগিয়ে চলেছে কালকা সিমলা হিমালয়ান কুইন। কখনো ঢালু পাহাড়ের পাশ দিয়ে, কখনো বন ঝাউয়ের ভিতর দিয়ে, কখনো বা সুড়ঙ্গের ভিতর দিয়ে আপন মনে এগিয়ে চলেছে আমাদের হিমালয়ান কুইন। পাহাড়ি সৌন্দর্যের নানান দৃশ্যপট দেখতে দেখতে একসময় কনকনে ঠান্ডার মধ্যে সিমলা হিল স্টেশনে নেমে পড়লাম। তখন প্রায় বিকেল 5:30। আমাদের সিমলা, কুলু, মানালি এই পুরো ট্রিপটার দায়িত্বে ছিল আমাদের ট্যুর এজেন্সি eTripto.in। এই সিমলা স্টেশন থেকেই তাদের তত্ত্বাবধানে আমরা পুরো ট্রিপটা ঘুরব। একটু পরেই তাদের গাড়ি আমাদেরকে হোটেলের উদ্দেশ্যে নিয়ে যায়। প্রায় টানা 3 দিনের জার্নির পর অবশেষে আমরা যখন হোটেলে পৌঁছালাম, হোটেলের ভিতরটা একটু দেখাই আপনার। এখানে ডিনার টাইম রাত্রি 8:30 থেকে 10:30। এই সময়ের মধ্যেই খেয়ে নিতে হবে। বুফে লাগানোই থাকে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন প্রশস্ত ডাইনিং। একদিকে খাবার বুফেতে লাগানো আছে, অন্যদিকে টেবিল সাজানো আছে বসে খাওয়ার জন্য। আমরাও আমাদের পছন্দ মতো খাবার নিয়ে আমাদের আজকের রাত্রিকালীন আহার সেরে ফেললাম। খাওয়া দাওয়ার পর এদিনকার মতো একটা অন্যরকম সুখকর অনুভূতি এবং দীর্ঘ জার্নির একরাশ ক্লান্তি নিয়ে নিদ্রার জগতে নিমগ্ন হলাম। পরের দিন ঝলমলে সকাল, কিন্তু কনকনে ঠান্ডা। সিমলাতে দেখবার মতো যে জায়গাগুলি রয়েছে সেগুলি হলো কুফরি, ফাগু, দ্য রিচ, মল রোড, চার্চ, জাকু টেম্পল। আজকের আমাদের প্রথম গন্তব্য কুফরি। কুফরি যাওয়ার পথে দুদিকের ওক, পাইন প্রভৃতি গাছের যে সৌন্দর্য তা দেখবার মতো। আঁকা বাঁকা পাহাড়ের ঢাল বেয়ে কখনো চড়াই, কখনো উৎরাইয়ের পথ। এ এক অন্যরকম শিহরণ জাগানো অনুভূতি। রাস্তার দুই পাশেই নান্দনিকতা আপনার নান্দনিক সত্তাকে অবশ্যই সমৃদ্ধ করবে। কুফরি হিমাচল প্রদেশের সিমলা জেলার একটি ছোট্ট হিল স্টেশন। সিমলা শহর থেকে ন্যাশনাল হাইওয়ে 22-এর দিকে 13 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই শহরটি। কুফরি শব্দটি স্থানীয় শব্দ কুফরো থেকে এসেছে, যার অর্থ লেক।
এখানে রয়েছে হিমালয়ান ওয়াইল্ড লাইফ জু। মজার ব্যাপার, 1819 সালের আগে এই এলাকা মানুষের অজানা ছিল। মাত্র 200 বছর আগেও একদল ইংরেজ পর্যটক বনের ভিতর দিয়ে ট্রাভেল করতে গিয়ে আবিষ্কার করেন এই অপার সৌন্দর্যের জায়গাটি। প্রতি বছর ফেব্রুয়ারিতে হিমাচল ট্যুরিজমের উদ্যোগে এখানে উইন্টার স্পোর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশ হতে হাজারো পর্যটক ভিড় করে। ফাগু কুফরি থেকে 6 কিলোমিটার দূরে প্রায় 2500 মিটার উঁচুতে অবস্থিত অন্যতম পর্যটন কেন্দ্র। ফাগুতে শীতে স্কি আর উইন্টার স্পোর্টস এর জন্য দেশ বিদেশের পর্যটকদের কাছে এবং গ্রীষ্মে স্থানীয়দের জন্য পিকনিক স্পট হিসেবে খুব জনপ্রিয়। এখানকার চূড়ো থেকে গিরি উপত্যকার অসামান্য ভিউ দেখতে পাওয়া যায়। এরপর আমরা আবার ফিরতি পথ ধরে সিমলা শহরের অন্দরমহলে প্রবেশ করি এবং প্রথমেই চলে আসি সিমলার অন্যতম আকর্ষণ দ্য রিজে। রিজ হলো একটি উন্মুক্ত স্থান, যেটি সিমলার সবচেয়ে বেশি কার্যকলাপ কেন্দ্ররূপে পরিচিত। দ্য রিজ বা শৈলশ্রেণীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ল্যান্ডমার্ক আছে এবং বেশ কিছু কার্যক্রম আয়োজনের পাশাপাশি এখান থেকে পার্শ্ববর্তী পর্বতগুলির এক সুন্দর দৃশ্য পরিদর্শনেরও যেন সুযোগ করে দেয়। শহরের এই অংশটি সিমলার জনজীবনের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। এই রিজ থেকে 3 দিকে 3টি রাস্তা নেমে যাচ্ছে। একদিকে লক্ষ্মর বাজার, অন্যদিকে মেল রোড, আর একদিকে চার্চের পাশ দিয়ে জাকু টেম্পলের দিকে চলে যাচ্ছে সেই রাস্তা। সিমলার এই রিজ বিভিন্ন সময় বিভিন্ন রূপে ধরা দেয়। যখন বরফ আবৃত থাকে এই রিজ তখন এক অপূর্ব নৈসর্গিক রূপে ধরা দেয়। বিকেলের দিকে আমরা স্নোফল দেখতে পেলাম। দেখুন সেই দৃশ্য। Let's go. আমাদের এর পরের গন্তব্য জাকু মন্দির। এই জাকু মন্দির রিজ থেকেই যাওয়া যায়। 3 ভাবে যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়, গাড়ি করে যাওয়া যায় এবং রোপওয়ে দিয়েও যাওয়া যায়। আমরা এই 3 রাস্তার মধ্যে বেছে নিলাম রোপওয়ে।
আমরা রোপওয়ে দিয়ে জাকু টেম্পলের একেবারে চূড়ায় যখন উঠে পড়লাম, তখন চারিদিকে দৃশ্য দেখে আমাদের মন একেবারে ভরে ওঠে। জাকু পাহাড় হলো সিমলার সর্বোচ্চ শৃঙ্গ এবং এখান থেকেও পারিপার্শ্বিক ভূপ্রকৃতির এক অত্যাশ্চর্য দারুণ দৃশ্য পরিদর্শনের সুযোগ থাকে। পাহাড়ের চূড়ায় স্থিত জাকু মন্দির প্রভু হনুমানের প্রতি উৎসর্গীকৃত। একশো ৮ ফুটের প্রভু হনুমানজির মূর্তি, আর সেই মূর্তির পাদদেশে দাঁড়িয়ে তখন এক অন্যরকম অনুভূতির জন্ম দিচ্ছে আমাদের মনে। আমরা বেশ কিছুক্ষণ ধরে জাকু পাহাড়ের উপরে ঘোরাঘুরির পর, জাকু মন্দির দেখবার পর সেখানে প্রতি শনিবার যে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে তা জানতে পারি এবং ওখানে আমরাও সেই সেবা গ্রহণ করি অত্যন্ত তৃপ্তির সঙ্গে। বলতে বাধা নেই, হাজার হাজার দর্শনার্থী লাইন দিয়ে সুষ্ঠুভাবে সেই প্রভুজির ভোগ সেবন করছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের বিভিন্ন জাতি ও বর্ণের মানুষ, এমনকি বিদেশের বহু জায়গার বিভিন্ন ধর্মের মানুষ এই ভোগ সেবনের মহামিলনে সবাই একাকার হয়ে গেলেন। এরপর আমরা আবার রোপওয়ে দিয়ে জাকু পাহাড় থেকে নিচে নেমে এলাম সেই রিজের মধ্যে। কিছুক্ষণ আবার রিজের মধ্যে ঘোরাঘুরির পর আমরা আস্তে আস্তে ঢাল বেয়ে নিচে নেমে পড়লাম ম্যাল রোড দিকে। সিমলার বিপুল সংখ্যক ল্যান্ডমার্ক এখানে অবস্থিত হওয়ায় ম্যাল রোড পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়। এছাড়াও এখানে বেশ কিছু রেস্তোরাঁ, ক্লাব, বার, রেস্টুরেন্ট, দোকান অবস্থিত হওয়ায় এটি সিমলার বাণিজ্যিক কেন্দ্রস্থল হিসেবেও বিবেচিত হয়। উপরে উঠে ব্রিজ থেকে চার্চের মধ্যে যাওয়া যায়। চার্চটি 1844 সালে নির্মিত হয়েছিল। চার্চটি রিজে অবস্থিত এবং এটি তার এলিজাবেথীয় স্থাপত্য ও তার নকশায়িত কাঁচের জানলার জন্য পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়। এই রিজেরই আরেক পাশে নেমে গেলে পড়বে লক্কর বাজার। এখানে কথিত আছে যে লক্করি তথা লক্কর অর্থাৎ কাঠের জিনিসপত্রের জন্য এই বাজারটি বিশেষভাবে পরিচিত। Let's go. একসময় সমস্ত দিনের শেষে আমরা হোটেলে ফিরলাম ক্লান্তি ও আনন্দের অনুভূতিতে মাখামাখি হয়ে। বন্ধুরা, আমাদের পরের দিনের গন্তব্য মানালি। সিমলা থেকে মানালি দীর্ঘ পথ, প্রায় 8 থেকে 10 ঘন্টার মতো সময় লেগে যাওয়ার কথা। আমাদের ড্রাইভার বলে দিলেন যে কালকে খুব ভোর ভোর বেরোতে হবে। তো বন্ধুরা, আমাদের সিমলা ভ্রমণের বৃত্তান্ত এই পর্যন্তই সীমাবদ্ধ রাখলাম। পরের ভিডিওতে আপনাদের শেয়ার করব কুলু ও মানালি ভ্রমণের অভিজ্ঞতা। ততক্ষণ ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।